বিহার নির্বাচনের আগে এবার ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। একই ব্যক্তির দুই রাজ্যে ভোটার তালিকায় নাম রয়েছে। প্রশান্ত কিশোরের নাম একদিকে বাংলা, অন্যদিকে বিহারের ভোটার তালিকায় নাম থাকাতে সেখানে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছে আজ বিজেপি। প্রশান্ত কিশোরের দুটি ভোটার কার্ড নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার কি জানিয়েছেন শুনুন। এখনো পর্যন্ত দু জায়গায় পাওয়া গেছে বলুন, এখানে এরকম কত লোক প্রশান্ত আছে, নামি লোকের নামে এইসব করলে হবে? আপনি খুঁজবেন হয়তো থাইল্যান্ডের ভোটার লিস্টে এখানকার কারোর নাম পাওয়া যাবে, দেখবেন সেখানেও আছে। জামাই আবার একটা আলাদা ব্যাপার, এসব নিয়ে কোনো কথা বলা যাবে না। ওপার থেকে মানে বাংলাদেশ থেকে হাজারো হাজারো অনুপ্রবেশকারী মুসলিম এখানে এসেছেন, তারপরে নাকি শুনছি এখানে। আপনারা শুনলেন দেবজিৎ সরকারের বক্তব্য এবং এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, বিহার নির্বাচনের সময় কার্যত বড় বিতর্কে জড়িয়ে গেলেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের দু জায়গায় নাম পাওয়া গেছে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র কালীঘাট, সেই কালীঘাটেই কিন্তু প্রশান্ত কিশোরের নাম রয়েছে। আমার যতদূর মনে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তোমার হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী হওয়ার পরই পিকে আনুষ্ঠানিকভাবে কলকাতাতে সাংবাদিক বৈঠক করে তিনি ভোটার তালিকায় নাম তুলেছিলেন। এবং যেদিন তিনি ভোটার তালিকায় নাম তুলেছিলেন, আমার যতদূর মনে পড়ছে, সেদিন কলকাতাতে পিকে ভিক্টরি পর্যন্ত দেখিয়েছিলেন এবং পরবর্তী সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন যে এরপর আরো কোনো বড় ব্রেকিং খবর তিনি দেবে, যতদূর আমার মনে পড়ছে। তারপরেই হয়তো প্রশান্ত কিশোরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবনতি হয়। প্রশান্ত কিশোর তিনি হচ্ছে বাংলা ত্যাগ করেন এবং তিনি বিহারে গিয়ে জনসুরাজ পার্টি গঠন করেন এবং সেখানে তিনি এখন লড়াই করছেন। কিন্তু পিকে বা প্রশান্ত কিশোর হয়তো ভুলে গেছিলেন যে বাংলায় যে তার ভোটার লিস্টের নামটা তুলেছিলেন, সেই নামটা ইলেকশন কমিশনকে চিঠি করে তিনি নামটা বাদ দেননি। আর সেটাকেই কার্যত আজকে প্রেস কনফারেন্স করে হাতিয়ার করলো বিজেপি। একদিকে বিহারে তার তালিকায় নাম রয়েছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে তার নাম রয়েছে। আর এই প্রশ্নেই বিজেপি আজকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন যে তৃণমূল কংগ্রেসের এক সময় ভোট কৌশলী তিনি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেই ভোটার রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে প্রশান্ত কিশোরের এখনো সম্পর্ক রয়েছে বা আইপ্যাক যে এখনো প্রশান্ত কিশোরই দেখে বকলবে, সেটাকেও কার্যত আজকে রাজ্য বিজেপি নাম না করে তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলো। এবং সেই সঙ্গে বিহারেও কিন্তু আজকে সাংবাদিক বৈঠক করে বাংলায় যে পিকের নাম রয়েছে সেটাকে যেমন তারা হাতিয়ার করেছে, অন্যদিকে বিহারেও যে তার নাম রয়েছে সেটাকে পাটনাতে সাংবাদিক বৈঠক করে বিজেপি আক্রমণ করলো। এক কথায় নির্বাচনের মধ্যে কিন্তু যে প্রশান্ত কিশোরের একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল পাটনায় শিক্ষিত ইয়াং জেনারেশনের ভোটারদের কাছে, আজকে সেই জোড়া প্রেস কনফারেন্স, একদিকে কলকাতা অন্যদিকে পাটনা, এই জোড়া প্রেস কনফারেন্সের ফলে পিকের ভাবমূর্তি কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন, এবার প্রশান্ত কিশোরের নাম উঠে আসছে একদিকে বিহার, অন্যদিকে বঙ্গের ভোটার তালিকা। তবে এর আগেও দেখা গেছিল লালু পুত্র তেজস্বী যাদবকেও এবং বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার ক্ষেত্রেও দেখা গেছিল তাদের বিধানসভা কেন্দ্রের পাশাপাশি পাটনাতেও রয়েছে নাম। তবে আজকে প্রশান্ত কিশোরের এই ভোটার তালিকায় নাম থাকাতে রীতিমতো কিন্তু তুমুল বিতর্কের দানা বেঁধেছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।